প্রিয় ছাত্রছাত্রী, যারা 2025 সালে 6th সেমিস্টার অর্থাৎ তোমাদের ফাইনাল সেমিস্টার সিবিসিএস সিস্টেমে পড়ছো, যারা এডুকেশন অনার্স সাবজেক্টটি রেখেছো পেপার CC3, এই সাবজেক্টের বিষয়বস্তু হলো সাইকোলজি অফ অ্যাডজাস্টমেন্ট। ফুল মার্কস হলো 50, তাদের জন্য অর্থাৎ রিটেন হলো 50 নম্বরের। তাদের জন্য এই ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব 10 মার্কের। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থেকো, স্কিপ না করে, তাহলেই অনেকগুলো কথা তোমরা বুঝতে পারবে। যারা আমার এই ক্ষুদ্র চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না। তাহলে আমিও খুশি হয়ে তোমাদের যা যা সাবজেক্টের প্রয়োজন প্রতিটি সাবজেক্টের সাজেশান আমি দিতে পারবো। প্রথম প্রশ্ন, বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র রেডি করেছি, দেখে নাও। 1 দাগ, সঙ্গতি বিধান বলতে কি বোঝো? উত্তম সঙ্গতি বিধানের শর্তগুলি আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডজাস্টমেন্ট? ডিসকাস দ্য ক্রাইটেরিয়া অফ গুড অ্যাডজাস্টমেন্ট। এবার 2 দাগের প্রশ্ন, প্রজ্ঞামূলক এবং আচরণমূলক চিকিৎসার ধারণা দাও। গিভ আ ব্রিফ আইডিয়া অ্যাবাউট দ্য কগনিটিভ অ্যান্ড বিহেভিয়ার থিওরি। 3 নম্বর, পরিবেশগত পীড়ন কাকে বলে? পীড়ন প্রশমনের কৌশলগুলি লেখো। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল স্ট্রেস? ডিসকাস দ্য কোপিং স্ট্র্যাটেজিস অফ স্ট্রেস। গেল তোমার 10 নম্বরের প্রশ্ন। মাত্র 3টে প্রশ্ন, ভালোভাবে তৈরি করো। এবার 4টি প্রশ্নের উত্তর দাও, 5 মার্কের প্রশ্ন। অপসঙ্গতির 4টি কারণ লেখো। রাইট দ্য কজেস অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট। বস্তু নির্ভর মানসিক বিকার সম্পর্কে টিকা লেখো। রাইট এ শর্ট নোট অ্যাবাউট সাবস্ট্যান্স অ্যাবিউজ ডিসঅর্ডার। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। উদ্বেগজনিত বিশৃঙ্খলার লক্ষণগুলি লেখো। রাইট দ্য সিমটমস অব অ্যাংজাইটি ডিসঅর্ডার। পরবর্তী প্রশ্ন, সিজোফ্রেনিয়া সম্পর্কে টিকা লেখো। রাইট এ শর্ট নোট অন স্কিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়া। 5 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্বের বিশৃঙ্খলার 3টি প্রকারভেদ লেখো। ব্রিফলি রাইট 3 টাইপস অফ পার্সোনালিটি ডিসঅর্ডার। 6 নম্বর প্রশ্ন, পীড়ন মোকাবিলার উপায়গুলি লেখো। রাইট অ্যাবাউট কোপিং স্ট্র্যাটেজিস অফ স্ট্রেস। লাস্ট প্রশ্ন, সঙ্গতি বিধান ও অভিযোজনের পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। প্রতিটি বাছাই করা খুব কম সংখ্যক প্রশ্ন একমাত্র আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তোমাদের কথা মাথায় রেখে। কারণ সবাই তোমরা বিভিন্ন চ্যানেলে প্রচুর সংখ্যক প্রশ্ন দেওয়া থাকে, তবে প্রচুর সংখ্যক প্রশ্ন তোমাদের অনেকের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়ায় পড়ে ওঠার জন্য। সেই জন্য সেই কথা মাথায় রেখে আমি যতদূর সম্ভব ইম্পর্ট্যান্ট যেগুলো একেবারে আসার সম্ভাবনা 100% সেই প্রশ্নগুলো তুলে ধরেছি। আর একবার করে দেখে নাও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিও। CC14 যে পেপারটি রয়েছে সেই পেপারেরও সাজেশান আমি
দিয়ে দিচ্ছি। আজ তাহলে এই পর্যন্ত।